মৌলভীবাজার 4 আসন নম্বর 238-এর যাচাই বাছাই শেষ হয়েছে। আমি অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মনোনীত প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি মৌলভীবাজার 4 আসন নিয়ে আমার যে পরিকল্পনা সেটা আপনাদের মাধ্যমে আমার ভোটারদের কাছে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে মৌলভীবাজার 4 আসনে প্রায় 5 লক্ষ ভোটার রয়েছেন, যার মধ্যে একটা বিশাল অংশের ভোটার হচ্ছেন চা শ্রমিক। আপনারা জানেন এই চা শ্রমিকরা প্রায় 200 বছর যাবৎ আন্ডার প্রিভিলেজড। তারা ন্যায্য মজুরি পান না, ভূমির অধিকার নাই, শিক্ষা স্বাস্থ্য সহ নাগরিক যে অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন। আমার একটা বিশেষ পরিকল্পনা কিংবা আমার দলের দীর্ঘদিনের লড়াই এই চা শ্রমিকদের জন্য রয়েছে, মজুরি বৃদ্ধির লড়াই, ভূমি অধিকারের লড়াই। আমি সংসদে নির্বাচিত হলে চা শ্রমিকদের এই মজুরি বৃদ্ধির যে বিষয়টা কিংবা তাদের যে ভূমি অধিকারের বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন যে চা শিল্প লিজ এই যে জমিটা এটা হচ্ছে ডিসি খতিয়ানভুক্ত জমি। চা চাষের শর্তে এই জমিটা লিজ দেওয়া হয়। এই জমির যদি শ্রমিকদেরকে ভূমির মালিকানা দিতে হয় তাহলে সংসদে আসলে সেটার আইনটা পরিবর্তন করা লাগে, যেটা অতীতে যারা চা শ্রমিকদের ভোট নিয়েছেন একটা বিশেষ দল তারা কখনোই এই জায়গাতে কাজ করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই শ্রীমঙ্গল আসনটা এটা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ। এখানে লাওয়াছড়া বন রয়েছে, হাইল হাওর রয়েছে। এই প্রাণ প্রকৃতিকে কেন্দ্র করে এখানে একটা বিশাল পর্যটন শিল্প গড়ে উঠেছে। আমি প্রাণ প্রকৃতি সংরক্ষণকে প্রাধান্য দিয়ে এই পর্যটন বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই। আমরা লাওয়াছড়া রক্ষার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য দীর্ঘদিন থেকে লড়াই করছি। আমার এই প্রার্থিতা সেই লড়াইয়েরই ধারাবাহিকতা। এর বাইরেও আমাদের শ্রীমঙ্গলে হাওর কিংবা জলাভূমিকে কেন্দ্র করে যে জনগোষ্ঠী রয়েছে মৎস্যজীবী, আমরা দেখেছি এই মৎস্যজীবী জনগোষ্ঠী একটা সিন্ডিকেট সবসময় ক্ষমতাসীনদের যোগসাজশে সাধারণ মৎস্যজীবীদের অধিকারটা সেখানে ক্ষুণ্ণ হয়। তো আমরা এমন একটা পলিসি এখানে গ্রহণ করতে চাই যাতে জলমহলের উপরে সাধারণ মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠিত হয়। আমাদের পর্যটন শহরে একটা ইজি বাইক চালক একটা বিশাল জনগোষ্ঠী রয়েছেন। এই ইজি বাইক চালকদের তাদের কোনো আইনি বৈধতা নাই, যদিও তারা আত্মকর্মসংস্থান করেছেন। আমরা ইজি বাইক চালকদের অধিকারের জন্য কাজ করতে চাই। আমাদের এই শ্রীমঙ্গল অঞ্চলে একটা বিশাল জনগোষ্ঠী আছেন যারা আপনার শহরের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের অধিকারের জন্য কাজ করতে চাই। আমাদের শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে একটা ময়লার ভাগার রয়েছে, যেখানে শ্রীমঙ্গল সরকারি কলেজ সহ আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এই ময়লার ভাগার নিয়ে যারা দায়িত্বশীল ছিলেন তারা দায়িত্ব পালন করেন নাই। ময়লা ব্যবস্থাপনার জন্য আমরা এমন একটা পলিসি নিতে চাই যাতে এই ময়লাটাকে একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা ব্যবস্থাপনা করতে পারি। সামগ্রিকভাবে শ্রীমঙ্গল কমলগঞ্জের জনগণের কাছে আমার আহ্বান, আপনারা আমাদের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের পরিচয়টা যদি ভবিষ্যতেও থাকবো। আমার প্রতীক হচ্ছে মই মার্কা। আমরা আগামী 22 তারিখ থেকে প্রকাশ্যে প্রচারণায় মই মার্কা নিয়ে নামব। সবাইকে ধন্যবাদ।